আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেডিকেল টেক বিডির যত সাবস্ক্রাইবার এবং অডিয়েন্স আজকের ভিডিওটা দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। তো আজকের আমাদের এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরবো। বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ থেকে নতুন একটি নীতিমালা প্রণয়ন করা হয়েছে 2025 এ। সো ওই নীতিমালার মধ্যে বেসিক অনেক কিছু চেঞ্জ আসছে, যেগুলো গত বছরের মতো না। গত বছর থেকে অনেক কিছু আপডেট করা হয়েছে। সো কি আপডেট করা হলো, কি পূর্বের মতো ছিল, পূর্বের মতোই আছে। সো ওই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো এবং জেনে খুশি হবেন যে আসলে পরীক্ষার হলে আপনারা একজন আরেকজনকে দেখে হয়তো A+ পেয়ে আইএসটিমেটস আপনার ভর্তি পরীক্ষা আপনার জন্য অনেক সহজ হতো। কিছুটা জিপিএ এখান থেকে তুললে, কিছুটা টেস্ট স্কোর যদি এখান থেকে তুলে ফেলতেন, তাহলেই হয়তো আপনার এখানে চান্স হয়ে যেত। বাট আনফরচুনেটলি ওই অবস্থা, ওই সুযোগটা এখন আর থাকছে না। সো কেন থাকছে না ওই নিয়ে আজকের ভিডিও। আর শুরুতে একটা কথা বলে নেই, আজকের ভিডিওটা যারা দেখছেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি এখনো সাবস্ক্রাইব করা না থাকে, এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও ছাড়লে সেই নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে আসে। সো দেখেন যে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি IST ও মহাখালী মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস এ ছাত্রছাত্রী ভর্তি নীতিমালা 2025। দেখেন শিরোনামটা কি আমি দেখাই। শিরোনামটা হচ্ছে এই নীতিমালা ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি IST ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, এই একই কথা তোমার ম্যাথস এর ক্ষেত্রেও একই প্রযোজ্য, এবং কেউ যদি IST তে পড়াশোনা করতে চায় তাদের ক্ষেত্রেও ঠিক একই, এই বিষয়টা একইভাবে প্রযোজ্য হবে। এই নীতিমালা বাংলাদেশ সরকারি স্বায়ত্তশাসিত, আমি তো আপনাদেরকে বেসিক বিষয়টা বলে দিই। সেটা হচ্ছে যে টোটালি এটা সরকারি বেসরকারি যে কোনো ইনস্টিটিউটের ক্ষেত্রে কিন্তু একই কথা, একই বিষয়টা কিন্তু প্রযোজ্য হবে। এবং প্রার্থীর আপনারা এই যে সার্কুলার হওয়ার পরে যে বিষয়টা দেখতেন যে বেসিক যে বিষয়গুলো আছে সেগুলো, একটা স্টুডেন্ট যদি এখানে পড়াশোনা করতে চায় তাহলে তার বেসিক যে যোগ্যতাগুলো আছে সেগুলো তার প্রয়োজন, কি প্রয়োজন, তো ওই বিষয়টা এখানে লেখা আছে। আমি বলে দিই, পূর্বে হচ্ছে আপনার 2.50 থাকলেও কিন্তু একটা স্টুডেন্ট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারতো। বাট দেখেন, আমি একটু ওইটাকেই হাইলাইট করছি আগে, যে প্রার্থীকে SSC বা সমান পরীক্ষায় ভর্তি বিভাগে বিজ্ঞান বিভাগ থেকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে, এবং জিপিএ হচ্ছে 3 পয়েন্ট। তার মানে হচ্ছে যে 2.50 যে জিপিএটা ছিল ওই জিপিএটা আপডেট করে 3 করা হয়েছে। এটা হচ্ছে একটা বেসিক চেঞ্জ। সো এটাকে আমি মেজর চেঞ্জ বলবো না, তার কারণটা হচ্ছে বর্তমান সময় আসলে 2.50 নিয়ে আসলে কেউ হয়তো অ্যাপ্লাইটাই করে না। তার কারণটা হচ্ছে পরীক্ষা দিলেই জিপিএ 3 পয়েন্ট অ্যাবভ থাকে। এবং জীববিজ্ঞান অবশ্যই থাকতে হবে, অবশ্যই জীববিজ্ঞান থাকতে হবে। কেন জীববিজ্ঞান থাকতে হবে? কারণ জীববিজ্ঞান থেকে কিন্তু অবশ্যই এখানে পরীক্ষাটা হয়। সো যাদের জীববিজ্ঞান নাই, আনফরচুনেটলি আপনারা আসলে পরীক্ষাটাই দিতে পারবেন না। আচ্ছা, ঠিক আছে। অবশ্যই প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে, তো বেসিক যোগ্যতা আমরা জানি। ঠিক আছে। ও লেভেল অধ্যায়কারী শিক্ষার্থীদের ক্ষেত্রে নির্ধারিত ফি পূর্বক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর হতে নম্বর সমতাকরণ সনদ গ্রহণ করতে হবে। আচ্ছা, এটা বুঝতে পেরেছি আমরা। তো এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে মেজর আরেকটা চেঞ্জ। আপনারা জানেন যে আপনাদের যে গত বছরের যে আপনাদের যে জিপিএটা থাকতো সেটাকে গুণ করা হইতো কত দ্বারা? সেটাকে 20 দ্বারা গুণ করা হইতো। 20 দ্বারা গুণ করলে আপনার যদি জিপিএ থাকতো 5, আপনার থাকতো 100। কেন 100? 5 দিয়ে গুণ করলে 5 এবং 20 কে গুণ করলে অবশ্যই সেটাকে 100 হয়। কিন্তু আসলে বর্তমান সময়ে যেটা করা হয়েছে সেটা হচ্ছে আপনার যে জিপিএ থাকবে সেটাকে 2 দ্বারা গুণ করা হবে। 2 দ্বারা গুণ করে কিন্তু যে জিপিএটা আছে যে সেখান থেকে কিন্তু নাম্বার বের করা হবে 10। তার মানে হচ্ছে সর্বোচ্চ নাম্বার আপনি এখানে পাচ্ছেন হচ্ছে 10। ঠিক আছে? ওই 10 নাম্বার হচ্ছে আপনার একদম ম্যাক্সিমাম ভ্যালু। আচ্ছা, ভিডিওটির মাঝখানে একটু কথা বলে নিই। যারা হচ্ছে আমাদের কোচিং ব্যাচে ভর্তি হতে চান, তারা হচ্ছে নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের কোচিং ফি 1500 টাকা। আপনারা যদি চান, আপনারা যদি আর্থিকভাবে অসচ্ছল হন বা সমস্যা হয়, দয়া করে আমাদেরকে বলবেন। আমরা চেষ্টা করব এই 1500 টাকা থেকেও কিছু টাকা স্যাক্রিফাইস আপনাদেরকে করার জন্য। ঠিক আছে? সো আর এখন যারা ভর্তি হচ্ছেন, সো তাদের জন্য একটা স্পেশাল একটা বিষয় থাকবে, সেটা একটু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা জেনে নিতে পারেন। সো দয়া করে যারা হচ্ছে প্রিপারেশনটা একটু ভালো দরকার, যেহেতু এবার আপনাদের পরীক্ষাটা একটু কিন্তু অন্যরকম হচ্ছে, সো প্রিপারেশনটাও কিন্তু একটু ওইরকমই নেওয়ার প্রয়োজন। সো আচ্ছা, দেখাই। সো মেজর যে বিষয়গুলো সেগুলো কিন্তু অলরেডি আমি বলে দিয়েছি, যে আপনার জিপিএ যদি 4 পয়েন্ট থাকে তাহলে সেটাকে 2 দ্বারা গুণ করে আপনাকে 8 করা হবে। সো জিপিএর ক্ষেত্রে থেকেও যে আমার অনেক একটা বড় একটা নাম্বার আসতো, সেই নাম্বার কিন্তু এখন আর ওইভাবে আসবে না। সো ওইটা একটা বিষয়, ভাবার বিষয়। তো দেখেন যে এসএসসি সিলেবাস অনুযায়ী এমসিকিউ পদ্ধতিতে 100 নম্বরের পরীক্ষাটা হয়।
1 ঘন্টার পরীক্ষা হবে এবং দেখেন যে আপনার যেভাবে আপনার প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু 15 করে মার্ক থাকবে উইথআউট জিকে জেনারেল নলেজ শুধু 10, হ্যাঁ। 5 নাম্বার থাকবে 40 নির্ধারিত। তো এইটা একটা মেজর চেঞ্জ আসছে যে পূর্বে কিন্তু পাস নাম্বার ছিল 25, কেউ যদি 25 পাইতো তাহলে তাকে পাস করা হিসেবে গণ্য করা হতো। এবং যে বিষয়টা পূর্বে খেয়াল করতাম আমরা সেটা হচ্ছে শুধু পরীক্ষাটা দিলেই কিন্তু আপনি যে কোনো একটা প্রাইভেট ইনস্টিটিউটে কিন্তু পড়াশোনার সুযোগ পেতেন, বাট আনফর্চুনেটলি ক্লিয়ার করে বলে দেওয়া আছে যে কেউ যদি এই সংশ্লিষ্ট যে আপনার 40 মার্ক, এই 40 মার্ক যদি কেউ না পেয়ে যদি কোনো ইনস্টিটিউটে ভর্তি হয়, বেসরকারি ইনস্টিটিউটে ভর্তি হয়, সেক্ষেত্রে কিন্তু তার ওই যে ইনস্টিটিউট আছে যে ভর্তি নিয়েছে তাকেই মূলত তাদেরকে একদম তাদের ইনস্টিটিউটটাকে বন্ধ করে দিবে এবং তাদের লাইসেন্স বাতিল করে দিবে। বুঝতে পেরেছেন? তার মানে হচ্ছে 40 মার্ক আপনাকে পেতে হবে। তাহলে বলবেন যে ভাইয়া 40 মার্ক তো অনেক বড় বিষয়, আসলে এটা কি পাবো কি পাবো না। আমি আপনাদেরকে বলে দেই, আসলে 40 মার্কটা আসলে আমাদের যখন কোশ্চেন করা হয়, যারা কোশ্চেন করে এমন ভাবে কোশ্চেনটা করবে যাতে করে প্রত্যেকটা স্টুডেন্ট পাস করতে পারবে। মানে বেসিক যাদের নলেজ আছে, বেসিক যোগ্যতাটা যাদের আছে, তাদের সবারই ইনশাল্লাহ এখানে আপনার এই 40 মার্ক পাওয়াটা এত ইজি হবে। আমি যেটা ফিল করছি, হ্যাঁ। কারণটা হচ্ছে 25 থেকে 40 করা আহামরি মানে হচ্ছে একদম মুখের কথা না। এখন 40 মার্ক কিন্তু অনেক মার্ক, ঠিক আছে। সো আই থিঙ্ক যারা হচ্ছে এই যে 40 মার্ক তুলতে খুবই কষ্ট হচ্ছে বা আপনি পাবেন না এরকম মনে হচ্ছে, তাহলে আমাদের এই কোর্সের মধ্যে আমরা এমন কিছু এমসিকিউ পড়াবো যেগুলো প্রতি বছর আসে, যেগুলো প্রতি বছরই কিন্তু রিপিট হয়। সো আই থিঙ্ক আপনারা কিন্তু আমাদের কোর্সটা পারচেস করতে পারেন, সময় খুবই কম। আর এখনো যে সময়টা আছে সেই সময় কিন্তু ভর্তি পরীক্ষার জন্য আসলে অনেক অনেক সময় আমি বলবো। সো আই থিঙ্ক যে ভিডিওটা আজকে আমি আপনাদেরকে বললাম, যে ভিডিওতে যে তথ্যগুলো আমি আপনাদেরকে দিলাম, এগুলো সবগুলি হচ্ছে আপডেট তথ্য এবং এই প্রত্যেকটা আপনার তথ্যই হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে মোট 1% কোটা সংরক্ষণ থাকবে। তার মানে কোটা কিন্তু এখনো উপজাতীয়দের ক্ষেত্রে আছে, উপজাতীয়দের ক্ষেত্রে 1% কোটা, ঠিক আছে। ঠিক আছে, আমরা যদি একটু দেখি আরো কিছু, কারিকুলাম ও ইন্টার্নশিপ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ অনুমোদিত কারিকুলাম অনুযায়ী শিক্ষা কার্যক্রম সম্পাদন হবে। ম্যাথস ও শিক্ষার্থীদের কোর্স শেষে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুমোদিত লগবুক অনুযায়ী 100 শয্যা অথবা জেলা সদর হাসপাতালে 6 মাসের ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে। তার মানে হচ্ছে কি, আসলে এই বিষয়টা কিন্তু শুধু আপনাদের জন্য না, টোটালি আইসিটিএমএস এর যে একটা নীতিমালা আছে সেটাকে ঢেলে সাজিয়ে দিয়েছে। তো ওগুলো আসলে আমাদের কিন্তু এখন দেখার প্রয়োজন নাই। আমরা যেটা খালি দেখলাম সেটা হচ্ছে আমাদের জন্য আসলে ভর্তি পরীক্ষার জন্য আসলে কি প্রয়োজন বা কতটুকু জানতে হবে। সো আই থিঙ্ক আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি শর্টকাটে যতটুকু পেরেছি আসলে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। এর বাইরে আসলে আপনাদের কোনো ইনফরমেশন জানাও প্রয়োজন নাই। নেক্সট কোনো ভিডিওতে আমি আপনাদের সাথে আবার উপস্থাপন করব নতুন কোনো বিষয়। সেই প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক, কমেন্ট, শেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।